উচিত কথা বা এই সমাজের ভিতরে এখন বলাই যায় না। উচিত কথা বললেই আপনি সমাজের মানুষের কাছে আপনি দোষী হয়ে যাবেন। এখন কেউ মানক আর না মানক এটুই সত্য কথা। যেই আলেম সমাজ, আলেমদেরকে নিয়ে আজকে আমি কিছু কথা বলতেই হবে। আর আমার কথাগুলা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। শুইনা যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। কারণ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে পৃথিবীতে, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব, রাসূলের হুকুমগুলো মানব। রাসূল যেইভাবে সাহাবীদেরকে নির্দেশ দিছে দুনিয়াতে চলার জন্য, সাহাবীরা যেইভাবে নির্দেশ দিয়েছে তার পার্শ্ববর্তী মুসলমানকে চলার জন্য, আমরা তো সেইভাবেই চলতে হবে ভাই, সেইভাবে চলতে হবে না। আজকে দেখেন আল্লাহ রাসূল 3 দিন 4 দিন না খায়া রইছে, কষ্ট পাইছে, পেটে পাথর বাঁধছে। এই কথা কিন্তু ভাই আমি বলিনি, এই কথা বলছে কারা? আলেম সমাজ বলছে না। যাকে আল্লাহ সৃষ্টি করিয়া মা ডাকছে, সে মা প্রথমেও 3 দিন 4 দিন না খায়া রইছে, কত কষ্ট পাইছে, কুঠার যন্ত্রণায় চটপট করছে। ইমাম হাসান হোসেন জান্নাতের সর্দার, সেই ইমাম হাসান হোসেনও দুনিয়াতে কষ্ট পাইছে, কয়েকদিন না খেয়েছিল। ভাই এই কথা আমি বলি না, কিন্তু এই কথা বলছে আমাদের সমাজের আলেমেরা, বলছে না। আর দেখেন আলেমেরা কোনো জায়গায় যদি দাওয়াত খাইতে যায়, নিজের বাসায় যদি খায়, 10-15 আইটেম খাওয়ার টেবিলে রাইখা ফেসবুকে ইউটিউবে ভিডিও করে ওগুলো আবার সারে, ওগুলো আবার মানুষকে দেখায়। তাহলে আপনারা আল্লাহ রাসূলকে অনুসরণ করে চলতে হবে তো। যেই নবী এত কষ্ট পাইছে, ঠিক মতন খানা খাইতে পারে না, কত কষ্ট পাইছে, ভালো দামি বিছানায় ঘুমাইতে পারে না, আপনারই বলেন। আর আপনারা আজকে কত দামি বিছানায় ঘুমান, একদিন এই কথাটা চিন্তা করছেন? যেই নবী এত কষ্ট করলো উম্মতের জন্য, যদি নবী আল্লাহর কাছে চাইতে, আল্লাহ আমি উম্মতের প্রয়োজন না, আমাকে তুমি উহুদ পাহাড়ের সমান একটা বাড়ি বানিয়ে দাও, গাড়ি দাও, সব কিছু দাও, আল্লাহ পাক আল্লাহর কাছে চাইতে দেরি, কিন্তু আল্লাহ দিতে দেরি হইতো না। তাহলে আমরা তো তার উম্মত হয়ে আমরা সেই নবীকে অনুসরণ করে দুনিয়াতে চলতে হবে, তাই না ভাই? এখনও তো আমার কথাগুলো শুনলে অনেকে বেজার হয়ে দেবেন। ভাই বেজার হইয়েন না আল্লাহর বাস্তে, যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। কারণ আপনার ওই আলেম সমাজে বলছে নবীজি এত কষ্ট করছে, না খায়া না লইয়া, নবীর মেয়ে কষ্ট করছে, নবীর নাতি কষ্ট করছে, সাহাবীরা কষ্ট করছে। আর আজকে আপনারা এত আইটেম দিয়ে খান, আর এত দামি বিছানায় ঘুমান, এত দামি দামি বাড়ি বানান, আর নবীর কথাগুলা বইলা ওয়াজ করেন, আর সাধারণ মানুষকে আপনারা বুঝান। তাহলে আপনারা নিজেরই তো আগে সঠিকভাবে চলবেন। যে আমার সামনে যদি 10-15টা আইটেম দেয়, আমি এত আইটেম দিয়ে খাবো না, আমি একটা বা 2টা আইটেম দিয়ে খাবো। যেই নবী এত কষ্ট করছে, আমি সেই নবীর কথা অনুসরণ করে আমি পৃথিবীতে চলবো। যে মা প্রথমে এত কষ্ট করছে, আমি তাকে অনুসরণ করে চলবো। যে ইমাম হাসান হোসেন এত কষ্ট করছে, আমি তাকে অনুসরণ করে চলবো। তাহলে হইব আমি প্রকৃত মুসলমান। এখন ভাই জনগণের উদ্দেশ্যে ওয়াজ মাহফিলের ভিতরে বড় বড় কথা বলে, তাদের ওয়াজের কণ্ঠ শুনে অনেকে চোখের পানি পালাইয়া দেয়, কিন্তু কেউ এখন আমার মনে হয় হাজারের ভিতরে 2-1 জন আমল করে কিনা তাও সম্ভব। কারণ মানুষ এখন দুনিয়ার জন্য পাগল। আরে এখন আমি এই কথাগুলো বলছি, এখন হয়তো অনেক আলেম আমার এই কথাগুলো শুনলে বলে, আরে তোর কিছু মতো নাই, তোর রিজিকে নাই, সেই জন্য কি আল্লাহ আমারও রিজিক দেয় না? আর ভাই আল্লাহর রাসূলকে যদি এত কষ্ট দিয়ে থাকে, আর আপনাদের কি তার চেয়েও উপর হয়ে গেলেন গিয়া? তার চেয়ে উপর হয়ে গেলেন গিয়া? রাসূলের থেকে উপর হয়ে গেলেন গিয়া আপনারা? আপনাকে রিজিকে এত দামি খাওয়ার, আর এই সমাজের কত নিরীহ অসহায় মানুষের কথা কি আপনারা চিন্তা করেন না একবারও? যে এই নিরীহ অসহায় মানুষগুলা কার কাছে যাইবে? আজকে সমাজের কেউ দেখা গেছে 5তলা 10তলা বাড়ি, একটা না, তা আবার 3টা 4টা 5টা বাড়ির মালিকও এই পৃথিবীতে অভাব নাই, 10-20টা বাড়ির মালিকের অভাব নাই, কিন্তু তাগর রিজিককে এতই আল্লাহ ভালো করে দিল। হ্যাঁ, আর যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা থাকে, হারাম খায় না হালাল খায়, আর তাগো কিছু মতো এতই খারাপ।
এই ওয়াজটি কইরা আর কত বছর দুনিয়াটা এইভাবে ধ্বংস করে দিবেন। ভালো ওয়াজগুলা করেন, যে আল্লাহর বন্দা হবে, যে রাসূলের উম্মত হবে, প্রকৃত উম্মত হবে, সে দুনিয়াতে কষ্ট করতে হবে, সে দুনিয়াতে পরিশ্রম করতে হবে। এটা হইল বাস্তব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।